হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আমি আজকে একটি রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু, একদম মাছ টাছ ছাড়া নিরামিষ রেসিপি। এই যে আমি আলু কেটে রেখেছিলাম, আর এই যে টমেটোর, এটা আমার বাড়িতে ক্ষেত লাগিয়েছিলাম, ওইটা আর কি। আর এই দেখো, আমি আলুটা ভালোভাবে কেটে তো ধুয়ে এখন আমি কড়াইতে বসিয়ে দিলাম। তো আমি একদম তেল ছাড়া, এই রেসিপিটা আমি একদম তেল ছাড়া করব। তো তোমরাও খেয়ে দেখো, খুব সুস্বাদু হয় তেল ছাড়া। তেল দিয়ে তো সবাই খায়, তেল ছাড়া একবার খেয়ে দেখবে, খুব সুস্বাদু লাগে। আর এটা সুস্বাদু হওয়ার কারণ আছে, কারণটা কি দিলে যে এত সুস্বাদু হয় তো বুঝতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এই দেখো, আমি আলুটা দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। আর আমি চলে যাচ্ছি আমার সবজি খেতে, আমার বাড়িতেই সবজি ক্ষেত। তো সবজি খেতে গিয়ে কি আনতে যাচ্ছি জানো? সবজি খেতে এই দেখো, সবুজ সবুজ চুকা বাকড়, এটাকে আমরা বলি চুকা বাকড়, জানি না তোমরা কি বলো। তো এটা দিয়ে আমি বানাবো আলু টমেটো দিয়ে। খেতে খুবই ভালো লাগে। যখন সবজিটা হয়ে যাবে তখন এই পাতাটা, এটা ধনে পাতার মতোই, তো এটার নাম চুকা বাকড় আর কি আমরা বলি। তো এটা দিয়ে ছোটো মাছ দিয়ে খেতে তো আরও সুস্বাদু হয়। আলুকে এভাবে চিকন চিকন করে কেটে আর টমেটো দিয়ে, তো এটা দিয়ে ছোটো মাছ দিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে। আর আমার কাছে ছোটো মাছও নেই, বড়ো মাছও নেই। এখন আমি কি করব? এখন আমি এটাকে নিরামিষ বানিয়ে খাবো। নিরামিষটাও খুব সুস্বাদু হয়। যারা নিরামিষ খাও তারা এভাবে খেয়ে দেখো, একদম হাত চেটে খাবে, বলছি, মিথ্যে বলি না। একবার এরকম বানিয়ে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়। তো আমি এই পাতাগুলো তুলে নিচ্ছি। আর এই দেখো, গাছগুলো অনেক ঘন ঘন হয়ে গেছে। তো আমি এটাকে পাতলা করে তুলে নিচ্ছি একটা একটা করে। আমি এটাকে বীজ রাখবো, তাই সবগুলো তুলছি না, পাতলা করে করে তুলে নিচ্ছি। তো তোলা হয়ে যাওয়ার পর দেখবে আমি ওটাকে কি করি। আর তোমরা এরকম খাবে, খেলে খুব ভালো লাগবে আশা করি। আমার তো খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলটিকে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। বুঝতে পেরেছো? এই দেখো পাতাগুলো আর লাগবে না। তারপর আমি নিয়ে চলে এসেছি। তো এখন আমি জল দিয়ে দিলাম বালতির মধ্যে। এগুলোকে আমি এখন ধুয়ে নিব ভালোভাবে ধুয়ে। তো এই জট রয়ে গেছে, এগুলো আমি ঘরে নিয়ে কেটে নিব। ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে না ধুলে তো মাটি টাটি থাকবে, তাই ভালোভাবে ধুয়ে এগুলোকে আমি ঘরে নিয়ে এলাম। এই দেখো, এখন আমি এগুলাকে, একটা দুটো শুকনো পাতা ছিল, তো ওটাকে আমি সরিয়ে এখন আমি ওটাকে কেটে নিচ্ছি। ওটাকে ছোটো ছোটো করে কেটে নিব। ছোটো ছোটো করে কেটে তারপরেই আমি সবজির মধ্যে দেব ওটাকে। তো এই দেখো, আমি ওটাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তোমরা এভাবে কেটে নিবে। যদি তোমাদের কাছে থাকে চুকা বাকড়, তাহলেই সবজিটা খেতে পারবে, আর না হলে এভাবে খেতে পারবে না। কারণ এই চুকা বাকড়টা ছাড়া এই সবজিটা একদম এরকম টেস্ট হবেই না। তো আমার কাটা শেষ হয়ে গেছে, ওদিকে আমি আলু বসিয়ে গিয়েছিলাম। তো আলুটা দেখো সেদ্ধ হয়েই গেছে প্রায়, কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এখন মশলা টশলা সব দিয়ে দিব।
তারপর আমি এটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো লবণ দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর জিরা টিরা কিচ্ছু দেবো না, কিন্তু তোমরা বলবে ওটা কী সবজি বানাচ্ছে রে বাবা জিরে টিরে ছাড়া। আসলে এভাবে খেলে পেটের কোনো সমস্যা হয় না, একদম তেল মশলা কম আর খুব সুস্বাদু হয়। তো এই দেখো আমি টমেটোটাও দিয়ে দিয়েছি, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি, একটু সমস্যা হয়েছিল তাই টমেটোটাও দিয়ে দিয়েছি। আর এখন দেখো একটু ভিজে ভিজে ঝুল দিয়ে দিয়েছি। এখন দেখো সবজিটা কেমন হয়ে যাচ্ছে প্রায়। তারপরে এই যে বলকটা চলে এসেছে। তো এই দেখো আমি নামিয়ে ফেলেছি।